মহারাজা হাজির। ও হে আমার বেদব মন্ত্রী, তুমি আমার সিংহাসনে বসে পুতপুত করে পাদ মারছো? না 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 মহারাজা, আমার পাটির তো কোনো গন্ধ হয় না। চুপ করো বেয়াদব মন্ত্রী। অপরাধ মার্জনা করবেন মহারাজা। ও হে মন্ত্রী, তোমার রানীমা কোথায় গিয়েছে? মহারাজ, নানিমা তো বাপের বাড়ি গেছে। চুপ করো বেয়াদব মন্ত্রী। আরে মন্ত্রী, ওটা নানিমা হবে না, ওটা রানীমা হবে। আমার অপরাধ মার্জনা করবেন মহারাজা। মহারাজের হুকুম ছাড়া তো মহলেই ঢোকা যাবে না। ও হে সেনাপতি, আমি সেন রাজ্যের গুহা থেকে এসেছি। আমি একজন বার্তাবাহক। তাহলে তুমি দাঁড়াও, আমি মহারাজের কাছে হুকুম নিয়ে আসি। ও হে রাজা বাবু, আপনার জন্য বার্তাবাহক এসেছে। যাও তাহলে সেনাপতি, তাকে নিয়ে আসো ভিতরে। এই নিন মহারাজা, আপনার জন্য ভাতরা এনেছি। রাজা বাবু, এতে লিখেছে রানীমা যাওয়া না যাওয়াতেই তিনি বিচা গলা খেয়ে তার হাগা কষা হয়েছে। এমনকি রাজা বাবু, তিনি গরুর মাংস খেতে যেয়ে ষান্ডার মাংস খেয়ে ফেলেছে এবং তার হাগা পাতলা পায়খানা হয়েছে। আর শ্যামরাজ্যের যত প্যাম্পাসের দোকান রয়েছে সব দোকানের প্যাম্পাস ফুরিয়ে গিয়েছে। না, আমি বিশ্বাস করি না। পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিব আমার রানীর পাতলা পাখানা যদি ঠিক না হয়। কান্দেন না রাজা বাবু গো, ওই বাবু রানী মাঝে পাতলা পায়খানা গো, হইছে রানী মাঝে কইরা গেতাছে গো। চন্দ্রের আলো করে ঝিকিমিকি